আবারও স্বাগতম। তো আমরা আগের ভিডিওতে এই গুণোত্তর ধারাটি দেখছিলাম। তো এখানে এই সংখ্যা এটি, এটা যে কোনো সংখ্যাই হতে পারে। এটা 1/2 হতে পারে, এটা 10 হতে পারে। তো যে সংখ্যাই হোক না কেন, আমরা তার সূচক বা পাওয়ারকে বাড়াতে থাকি এবং পরবর্তীতে তার যোগফল নেই। তো একেই বলা হয় গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। তো আমি একটি গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করতে চাই যখন ভিত্তি হলো a এবং আমরা a টু দি পাওয়ার n পর্যন্ত যাব। ও, এখানে আমি n-2 কেন লিখেছি? তো আগের ভিডিওতে আমি একটা ভুল করেছিলাম। যখন সময় শেষ হয়ে যায় তখন আমার মাথা আসলে ঠিক মতো কাজ করে না, এটাই হয়। তো যাই হোক, এখানে n-2 না, এখানে শুধু n হবে। তাহলে যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাওয়া যাক। তো আমি বলেছিলাম যে s সমান হচ্ছে এই পুরো ধারাটির যোগফল। এখন আমি আরেকটি ধারা লিখি যে a গুণ s। তো এটা আসলে ঠিক আগের ধারাটির মতোই, এখানে শুধু আমরা a গুণ করছি। তো এখানে যেটা হবে যে এখানে ধারার প্রতিটি পদের সাথে a গুণ হবে। আর এখানের এই এটা আর এখানের এই এটা কিন্তু একই সংখ্যা। তাহলে a গুণ এই পুরোটা যোগফল, এটা সমান কি হবে? এটা আসলে a গুণ এই প্রতিটা পদ। তাহলে এটা হবে a গুণ a পাওয়ার 0 যোগ a গুণ a পাওয়ার 1 যোগ a গুণ a স্কোয়ার, এবং এভাবে গুণ করতে করতে আমরা a গুণ a পাওয়ার n-1 যোগ a গুণ a পাওয়ার n পর্যন্ত যাব। তো আমি আসলে শুধু একটি a নিয়েছি এবং এই প্রতিটার সাথে গুণ করেছি। এখন তাহলে এই পদগুলি আমি লিখে ফেলি। তো এটা হবে a পাওয়ার 1 যোগ a স্কোয়ার যোগ a পাওয়ার 3, এবং এভাবে করতে করতে এটা হবে a পাওয়ার n, তাই না? কারণ এখানে 1 আর এখানে n-1, তা আমরা শুধু পাওয়ারগুলিকে যোগ করি। যোগ a পাওয়ার n যোগ 1, এটা হলো আমাদের a গুণ s। এবং আমরা আগেই দেখেছি যে s হলো আমাদের যে আগে যোগফলটা ছিল যে ধারাটি, সেটা। তো এখানে s সমান হচ্ছে a পাওয়ার 0 যোগ a পাওয়ার 1 যোগ a স্কোয়ার যোগ, এবং এভাবে যেতে থাকবে। তো যোগ a পাওয়ার n পর্যন্ত। এখন আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটাকে বিয়োগ করি এটা থেকে, তাহলে আমরা কি পাই? তো আমরা এটা থেকে এটা বিয়োগ করলে আমরা প্রথমে এখানে লিখতে পারি যে as বিয়োগ s। তো নিচের এই সবগুলি ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আমি এটা একটা গাঢ় রঙে এঁকে দেখাই। তো এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে। তো সব বিয়োগ হয়ে যাবে। এখন তাহলে a পাওয়ার 1 a পাওয়ার 1 কাটাকাটি চলে যায়, a স্কোয়ার চলে যায়, a পাওয়ার 3 চলে যায়। তো এভাবে সব চলে যাবে, এমনকি a পাওয়ার n বিয়োগ a পাওয়ার n ও চলে যাবে। তাহলে আমাদের কি বাকি থাকে? আমাদের বাকি থাকে যে নেগেটিভ a পাওয়ার 0, তার মানে শুধু এই পদটি এবং এই পদটি। তো এটা হচ্ছে a পাওয়ার n যোগ 1। এখন a পাওয়ার 0 কি? এটা হচ্ছে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি যে a গুণ s বিয়োগ s সমান সমান a পাওয়ার n যোগ 1 বিয়োগ 1। এখন আমরা s টাকে যদি আলাদা করে লিখি তাহলে আমরা লিখতে পারি যে s গুণ a বিয়োগ 1 সমান সমান a পাওয়ার n যোগ 1 বিয়োগ 1। এবং তারপর আমরা কি করব? এখন আমরা শুধু উভয় দিকেই এই a বিয়োগ 1 দিয়ে ভাগ করব। তো আচ্ছা, আমি প্রথমে এখানে কিছু জিনিস মুছে ফেলি। আমার মনে হয় আমি এই পুরোটুকুই মুছে ফেলতে পারি। আচ্ছা না, আমি এত মুছতে চাই না। তো আমি শুধু এতটুকু মুছে ফেলি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ চলবে। তাহলে এখন আমাদের আছে, আসলে আমরা যদি উভয় দিকেই এই a বিয়োগ 1 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাই যে s সমান সমান a পাওয়ার n যোগ 1 বিয়োগ 1 ভাগ a বিয়োগ 1। আমরা আসলে কি পেলাম? তা আমরা আসলে s কে সংজ্ঞায়িত করেছিলাম যে একটি যোগফল হিসেবে, যেখানে k সমান 0 থেকে n পর্যন্ত a পাওয়ার k এর জন্য। তো এখন আমরা এই যোগফল বের করার জন্য একটি সূত্র বের করে ফেলেছি, এবং তা হলো a পাওয়ার n যোগ 1 বিয়োগ 1 ভাগ a বিয়োগ 1। এবং
কেন এটা এত কার্যকর? কারণ আমরা বলতে পারি যে আচ্ছা, আমি প্রথমে এই জিনিসটা মুছে ফেলি। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি যে তুমি 3 এর পাওয়ার 10 পর্যন্ত এই পুরো যোগফলটা নির্ণয় করো, তবে এটা কিভাবে করবে? তাহলে এটা তুমি করতে পারো যে 3 পাওয়ার 0 যোগ 3 পাওয়ার 1 যোগ 3 স্কোয়ার যোগ, এবং এভাবে করতে করতে তুমি 3 পাওয়ার 10 পর্যন্ত যেতে পারো। অথবা এটাকে তুমি এভাবেও করতে পারো যে যোগফল k এর মান 0 থেকে n পর্যন্ত, এবং 3, ও দুঃখিত, এখানে n না 10 হবে, 3 পাওয়ার k। তো এখানে a হচ্ছে 3 আর n হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি যে 3 পাওয়ার 11 বিয়োগ 1 ভাগ 3 বিয়োগ 1। তো এটা সমান সমান, আচ্ছা আমি জানি না যে 3 পাওয়ার 11 কি হবে, বিয়োগ 1 ভাগ 2। যাই হোক, এটা কার্যকর কেননা এটা একটা সংখ্যা। যদিও তোমাদের হয়তো 3 পাওয়ার 11 এর মান মুখস্থ রাখতে হবে অথবা সূচকের ছক দেখে বের করতে হবে। আশা করা যায় তোমরা একটা ধারণা পেয়েছো, এবং এটা আরো কার্যকরী হতো যদি এর ভিত্তি হতো 10। এখন আমি যেটা করতে চাই তা হলো যে আমি যদি অসীম পর্যন্ত যাই অথবা অসীমের কাছাকাছি একটি সংখ্যা পর্যন্ত যাই, তাহলে এটা কি হবে। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে দুই প্রকার ধারা আছে যাদের যোগফল নির্ণয় করা যায়। সেটা হলো সসীম ধারা এবং অসীম ধারা। এখন একটি অসীম ধারার যোগফল যদি অসীম না হয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা হতে হয়, তবে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হতে হবে। এর অর্থ হলো যে প্রতিটি পরবর্তী অঙ্ককে অসীম পর্যন্ত যেতে যেতে ক্রমান্বয়ে ছোট হতে হবে। তাহলে ধরা যাক যে a হচ্ছে একটি ভগ্নাংশ, তো এবং a হচ্ছে 1/2। তাহলে এই গুণোত্তর ধারাটি কেমন হবে যদি আমাদের a এর মান হয় 1/2? তাহলে ধরি যে আমরা একটি গুণোত্তর ধারার যোগফল নিচ্ছি যেখানে k সমান 0 থেকে অসীম হয়। তো এটা আসলে খুব মজার, কারণ আমরা অসীম সংখ্যক পদ নিচ্ছি এবং দেখা যায় যে এটা যোগ করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা পেতে পারি কিনা। তার মানে আমরা অসীম সংখ্যক সংখ্যা নিয়ে এটাকে যোগ করলে একটি সসীম সংখ্যা পেতে পারি। এই ব্যাপারটি আমাকে সবসময় অবাক করে যে 1/2 এর পাওয়ার হচ্ছে k, তার মানে এটা সমান প্রথমে 0, তারপর 1/2, তারপর 1/4 যোগ 1/8 যোগ 1/16। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিটা পদ আসলে ছোট হয়ে যাচ্ছে, আসলে প্রতিটা পদ আগের পদে অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি যে কি হতো যদি আমরা এখানে অসীম না নিয়ে নিতাম n। তাহলে আমরা পেতাম 1/2 পাওয়ার n, কারণ 1/2 এই পুরোটার পাওয়ার n মানে হচ্ছে 1/2 পাওয়ার n। এখন আমরা সূত্র অনুসারে জানি যে এটা সমান আমরা লিখতে পারি যে 1/2 পুরোটা পাওয়ার n যোগ 1 বিয়োগ 1 ভাগ 1/2 বিয়োগ 1। আসলে এটা দিয়ে আমরা উত্তর পেতে পারি, শুধু আমাদের জানতে হবে যে n এর মানটা কত। এখানে আসলে আমরা লিমিটের ধারণাটা ব্যবহার করতে পারি। তো আমরা লিখতে পারি যে লিমিট যখন n অসীমের নিকটবর্তী হয় 1/2 পুরোটা পাওয়ার n যোগ 1 বিয়োগ 1 ভাগ 1/2 বিয়োগ 1 এর জন্য। এখানে আসলে এই সবগুলি পদই ধ্রুবক, শুধু এই পদটা বাদে। তো এখানে এই পদটা কি হবে, 1/2 পাওয়ার n যোগ 1 যখন n অসীমের নিকটবর্তী হয়, তো এটা হবে 0। এবং তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো যে তুমি n এর মান নিতে পারো অনেক বড় একটি সংখ্যা, এবং তারপর তুমি এটা 1/2 এর পাওয়ার n যোগ 1 এটা বের করতে পারো, এবং এটা সমান লিখতে পারি যে -1 ভাগ 1/2 বিয়োগ 1। এবং এখন আমরা এই লব এবং হর দুটোকেই -1 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ 1 বিয়োগ 1/2 সমান সমান 1 ভাগ 1/2, যেটার মানে হলো 2। তো আমার কাছে এটা খুবই বিস্ময়কর লাগে, কারণ এই যোগফলটা যে 0 গুণ 1/2 গুণ 1/4 গুণ 1/8 গুণ 1/18, তো এটা কখনো শেষ হয় না। এবং তুমি জানো যে আমাদের সংখ্যাগুলি ধীরে ধীরে ছোট হতে থাকে, তাহলে আমরা যোগফল পাই এই পরিষ্কার একটি সংখ্যা 2। যাই হোক, তো তোমরা এটা বাছাই করে দেখতে পারো যে আমরা যখন অসীম সংখ্যক সংখ্যা যোগ করছি, তো আমরা একটি সসীম সংখ্যা পাচ্ছি। তো এই ব্যাপারটি প্রায় আমাকে অবাক করে। তো যাই হোক, আমার সময় শেষ, তো আবার দেখা হবে।